শুক্রবার সকালে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণায় অংশ নেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। এ সময় তিনি ঢাকার শুরিটোলা, বংশালসহ বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণা চালান। বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের পাশাপাশি গ্যাস, পানি দূষণ, যোগাযোগ ব্যবস্থার উন্নতিসহ নানান প্রতিশ্রুতি দেন তিনি। যেমন আমাদের গ্যাস সংকট এখন মারাত্মক আকার ধারণ করেছে, রাস্তাঘাট ভেঙে চুরমার ধ্বংস হয়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় খোলা ড্রেনেজ আমরা দেখতে পেয়েছি যেখানে নর্দমার মতো পানি জমে রয়েছে। এর পাশাপাশি আমাদের এখানে জলাবদ্ধতা, দূষণ এবং ট্রাফিক যানজট সহ নানাবিধ সমস্যায় জর্জরিত আমাদের এই পুরান ঢাকার অঞ্চলটি। তো সেই সমস্যাগুলো যেমন আমরা সমাধান করার প্রতিশ্রুতি দিচ্ছি এবং বিগত দিনে যে সকল গণহত্যা সংগঠিত হয়েছে, যে সকল গুম খুন হয়েছে সেগুলোর আমরা সঠিক বিচার করব, সেই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি। এ সময় স্বাস্থ্য, শিক্ষা, বেকারত্ব দূরীকরণ সহ নানান দাবি তুলে ধরেন স্থানীয়রা। আমাদের দাবি চাই আমরা ঢাকা শহর পরিকল্পিত নগরায়ন এবং জনগণের যে সমস্যাগুলো আছে আমরা সেটা সমস্যার সমাধান করা চাই। গ্যাস নাই, পানির সমস্যা, এই সমস্যাগুলোর জন্য গ্রাম যারা ঢাকায় বসবাস করে তাদের জন্য অনেক কষ্ট। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একটি দলের প্রসঙ্গ টেনে বলেন, বিএনপি ডাক দিলে তাদের রাস্তায় খুঁজে পাওয়া যাবে না। এই কথাগুলো তারা বলছে কেবলমাত্র তাদের নেতাকর্মীদের উজ্জীবিত রাখার জন্য। আমরা যদি ঘোষণা দেই তাহলে ঢাকা শহরে জামাতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না, সেটা জামাত হোক বা ইয়েই হোক। কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করে এই জায়গায় আসছি, আমরা ভেসে আসি নাই। আমাদের দীর্ঘ 17 বছরের ত্যাগ রয়েছে, আমাদের বহু ভাইদের রক্ত রয়েছে। তারা কোথায় ছিল? তারা তো হঠাৎ করে বের হয়েছে 5 তারিখের পরে, অগস্টের 24-এর পরে এই গুপ্ত বাহিনী তারা হঠাৎ করে উদয় হয়েছে বেশিরভাগই। দ্বিতীয় দিনে ঢাকায় 16টিরও বেশি স্থানে প্রচারণায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। শুভ ইসলাম, বাংলা ভিশন, ঢাকা।